ডায়াবেটিস কাদের কাদের আছে? হাত উঁচু করেন তো। ডায়াবেটিস, ওরে বাবা শোনেন, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বানানটা ইংরেজি কি দিয়ে শুরু? ডি। ডি দিয়ে একটা আগে খুব হইতো, ডায়রিয়া আছে না? ডায়রিয়া। ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয়, তার সামনে আর দুইটা ডি আছে, একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ। ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে, একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন, নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন ট্যালাইন বেশি খাওয়ায়, কম বেশি করে, একদম আল্লাহ না করুক একদম ডেথ। ডায়াবেটিসের রোগী কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট, ডক্টরের কাছে যাবেন, ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে, আপনি প্লাস মাইনাস বুঝবেন না, আমি খালি যেইটা বললাম সেইটুক, বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন। আমার খুব কাছের বন্ধুর, মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে। আমার এত কষ্ট লাগছে, আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো, জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে। আল্লাহ, যদি উনি অন্য ধর্মের যাই হোক, কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন। যে জিনিসটা বলতেছিলাম, জন্ডিস কারো কারো হয়েছে, জন্ডিস। আচ্ছা একটা জিনিস বলি, জ্বর হইলে কি খান আপনারা? জ্বর, হ্যাঁ, যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয়, প্যারাসিটামল খাইলে কলিজা আছে না, লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয়, ভুলেও প্যারাসিটামল খাবেন না, হারাম। হারাম বলতে বোঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য, শরীরের জন্য ধ্বংস, ভুলেও এটা করবেন না। ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম, ডাক্তার কইল, ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে। শোনেন, ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে, কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই। কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয়। আমার এক বন্ধু আছে, চেয়ারম্যানের এক ছেলে, তার হচ্ছে ভাগিনা এরকম, আমি যখন মেডিকেলে পড়ি, এরকম জন্ডিস হয়েছে, জ্বর ছিল, প্যারাসিটামল খাইছে, 4-5 দিন খাওয়ার পরে কমে নেয়, ওষুধের দোকানদারের কাছে গেছে, দোকানদার কাছে ডোজ আরও বাড়ে দেই, বেশি করে প্যারাসিটামল দিছে। সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ, কয় যে দোস্ত কী হয়েছে, মাথা টাথা কিছু বুঝতেছি না। তার হচ্ছে লিভার আছে না, লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে, পচে ব্রেন ধ্বংস করে ফেলছে। ওই রাতটাই পার হতে পারেনি, তার আগে মারা গেছে। আমি সবসময় প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি। শোনেন, আল্লাহ আমাদের যে বানাইছে না অন্যরকম, আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের। ভুল করব আমরা, ঠিক রাস্তায় আসব, এবং আল্লাহ এমন অসাধারণ, যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন, যেই খারাপের রাস্তায় যান, বুঝেন না 99-এর শক্তি, আল্লাহর পবিত্র নামের শক্তি এমন, আপনি জাস্ট 3টা সপ্তাহ যদি কষ্ট করেন, যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন, যে কোনো খারাপ অবস্থায়। তাহলে কাজটা কি সেটা বলি। যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন, এইটার জন্য শোনেন, প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট করতে হবে। কেন? কারণ ওই যে 2 নাম্বারই করছেন, দুনিয়া একটা শাস্তি তো হবে। আর একটা জিনিস, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কিয়ামতে তো কি আছে সেটা তো গেলেই বুঝা পাবেন। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ দোজক দেখাই দিবে ভালো করে, যে দেখ বিশ্বাস হয় কিনা। কবে আল্লাহ বিশ্বাস দিচ্ছে। জাহান্নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করেই যাবে, মানে বুঝেন নাই, যাওয়ার আগে কবে আল্লাহ একটু মাফ করে দাও, কোনো বুদ্ধি নাই, পার হয়ে গেছো, এখন ঢুকো। আর আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটার শাস্তি পাবেন, আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে। এবং আমি তো নিজে দেখছি, আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখি, আমি কই বাবা এটা তো বুঝে গেছি এবার। তাহলে মেকানিজম হবে অ্যাকশন তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া, সবার আব্বা আম্মা যার, হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই, তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আর একটা জিনিস যেটা বলছে, 3 সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ কষ্ট হবে, কারণ খারাপ কিছু করছেন। দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে কষ্টটা কমবে। তৃতীয় সপ্তাহে মনে হবে এত খারাপ কাজে আমি কিভাবে ছিলাম, ওই আফসোসটা হবে তৃতীয় সপ্তাহে, এবং আস্তে আস্তে খারাপ জিনিসটা আর ভালোই লাগবে না, মনে হবে যে এটা থেকে একদম নিজেকে দূরে সরাই ফেলি। তাহলে আমরা একদম শেষের দিকে আসছি। সামেন, সবচেয়ে দামি একটা খাবার বলছিলাম, মধুর সাথে কি মিশাইতে হবে বলেন দেখি? কে? হ্যাঁ, টক দই। মধুর সাথে টক দই। আচ্ছা বলেন তো, মধুর সাথে টক দই মিশাইলে ওইটা সবচেয়ে ভালো হবে। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি যেটা হইতে চাই হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে যেটা হইতে চাই হয়ে গেছি। রিভিশন দিবেন 1 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 7 নাম্বার দিন, 14 নাম্বার দিন, আরও আছে। অনেকে কয় না এ স্মার্ট না। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনার কানটা ধরেন তো, কানের লতি, কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না, শোল্ডার ঘাড়, এইটার দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট, তত আপনি কনফিডেন্স। আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো,
স্মার্ট। যদিও আমি এইটা মাইকটা খুচর মুচর করতেছে, কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে, এই জন্য আর ডাকতেছি না। এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন, এই যে কানের লতি এবং শোল্ডার, কানের লতি এবং শোল্ডার, এই দুইটা যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট। চেষ্টা করবেন। আচ্ছা, বুঝতে পারছি। আরবিতে দেখেন না, অ্যাটেনশন, এইটা আর এইটা। অনেকে কয় না চেহারা সুন্দর করব, আছে কিন্তু চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি আছে না, ছোট্ট একটা কাজ করে। ছোট্ট কাজ কি জানেন? আপনার যে উপরের যে ঠোঁট আছে না, ঠোঁট আর এই যে চোখের যে নিচের লাইন, এইটার মধ্যে একটা দূরত্ব আছে, এইটার একটা স্পেশাল রেশিও আছে। ওই রেশিওটা যদি ঠিক করে দেওয়া যায়, বাস আপনি গেম চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হজ করতে মানুষ কোথায় যায়? বিজ্ঞানীরা সেদিন পড়লাম, যত পড়ি খালি অবাক হয়ে যায়। এই যে ঊর্ধ্বাকাশ আছে না, ওইটার সাথে পৃথিবীর একটা কানেকশন হওয়ার একটা টাওয়ার আছে, টাওয়ার। ওই টাওয়ারটা হচ্ছে মক্কা। বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে মক্কা যে জায়গায় আছে। আচ্ছা শুনেন, সহজ করে বুঝাই। পৃথিবী আছে না, পৃথিবী কিন্তু একটা বড় চুম্বকের মতো। চুম্বক কিসের মতো? চুম্বকের মতো। একটা চুম্বককে যেদিকেই রাখেন উত্তর দক্ষিণ হবে, এরকম পৃথিবীর উত্তরের সাথে চুম্বকের দক্ষিণ, পৃথিবীর দক্ষিণের সাথে চুম্বকের উত্তর, এটার একটা হিসাব আছে। মক্কা শরীফে চুম্বকের যে বিচ্যুতি, এটা একদম জিরো। মক্কা শরীফ যে আল্লাহর একটা চোজ করা, আল্লাহর যে একটা স্পেশাল পছন্দের জায়গা, সেইটা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে মক্কা। আচ্ছা, মক্কা শরীফে যারা হজ করছে কয় না খুব ভালো লাগে? কন না কেন ভালো লাগে না? মক্কা শরীফে ভালো লাগে কেন জানেন? কারণ ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে। সহজ করে বুঝাই, এই যে আপনার মোবাইলের টাওয়ার আছে না, আরো সহজ করে, মোবাইলে আপনি 15 মিনিট কথা কইছেন, মাথা গরম হয় না? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন, দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে। তখন দেখবেন যে এই যে ঘুম আসে না, কেমন জানি শরীরটা একটু ম্যাচ করে, খোসর মোসর লাগে, মেজাজটা খিটখিট হয়। এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুইটা জায়গায় আছে, যে দুইটা জায়গায় গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমে যে আপনি শান্তিতে থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে কি জানেন? মক্কা শরীফ তো বলছি, আরেকটা হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ওইখানকার যে এনভায়রনমেন্ট, ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে হচ্ছে নিউট্রালাইজ করে। সমুদ্র সৈকতে গেছেন কারা কারা? হাত উঁচু করেন তো। ভালো লাগছে না খারাপ? যতবার যাবেন ভালো লাগবে। কারণ কি? এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে। বাড়িতে ওয়াইফাই কার কার আছে? হাত উঁচু করেন। আচ্ছা, ভেরি ফাইন। শুনেন, ওয়াইফাই যে রাউটার আছে না, রাউটার বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেইখানে ওয়াইফাই রাউটার কার কার আছে? হাত উঁচু করেন তো। ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে, বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না। রাখলে কি হবে জানেন? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোসর মোচর লাগাই দিবে, প্যাঁচ লাগাই দিবে ব্রেইনের মধ্যে। দেখবেন যে ঘুম ঠিক হবে না। ঘুমের ওষুধ যে এত বাড়ছে, যেই দিন থেকে মোবাইল আসছে, টাওয়ার বাড়ছে, সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে। ঠিক না বেঠিক বললাম? বুঝাইতে পারছি? তাহলে প্রত্যেকে আমার মনে হয় যে গাইডলাইনগুলো মোটামুটি বুঝে ফেলছেন। আচ্ছা, ভাইরাসের নাম শুনছেন? ভাইরাস শোনেন, মোবাইলেও ভাইরাস আছে, আবার এই জায়গাতেও ভাইরাস আছে। ভাইরাস আপনাকে যাতে অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে। শোনেন, আল্লাহ কি অসাধারণ। ভাইরাস থেকে একটা জিনিস শেখার আছে। আপনি মনে করেন যে এই মোবাইলটা ধরেন ভাইরাস, এইটা ধরেন ভাইরাস, এইটাকে আমি এই কাপের উপরে রাখলাম, কাপের উপরে এই ভাইরাসটাকে কাপের উপরে রাখছি। কাপটা কি একটা জীব না জড়? এর তো জান নাই। তাই এর উপরে যখন ভাইরাসকে রাখবো তখন তার কোনো জীবন থাকবে না, তার জীবন নাই। আবার এইটাকে মনে করেন আমি আমার শরীরের যোগ করলাম, তখন এই জীবন ফিরে পাবে। যে ভাই এটা কি করছে না, এরকম জিনিসকে বলে ভাইরাস। তার মানে সে যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাহলে সে বস্তু হয়ে গেল, তার জীবন নাই। সে যদি কোনো জীব, কোনো প্রাণী, কোনো উদ্ভিদের শরীরে আসে তখন সে জীবন ফিরে পায়। আপনি এখন চিন্তা করেন তো, আল্লাহ যদি চায় দোজকের মধ্যে খালি ভাইরাস যদি সেট করে রাখে আর শরীরগুলা যাওয়ার পরে যদি অ্যাটাক দেয়, কি অবস্থা হবে? ভাইরাসের কিন্তু কোনো মৃত্যু নাই, জানেন? ভাইরাসের কোনো মৃত্যু নাই। কিসের মরে হয়? ওই খালি সংখ্যা বাড়ায়, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, এরকম করে সংখ্যা বাড়াবে, জীবন টানা নাড়া করে ফেলবে, একেবারে ধ্বংস করে ফেলাবে। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মার সাথে আমাদের বয়স সাধারণত 20 বছরের পার্থক্য থাকে না? কথা কন না কেন? 20। দই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এত উপকারী, শেষ করতেছি। দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া। আপনি কি জানেন
একটা ব্যাকটেরিয়া মনে করেন পৃথিবীতে আসলো এখন, আপনি মনে করেন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলো, ওর আব্বা মা হইতে, ছেলে হইলে আব্বা হইতে, মেয়ে হইতে আম্মা হইতে 20-15 বছর বয়স লাগবে না? পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া যে এখনই আসলো, ওর আব্বা হইতে মানে ওর কাছ থেকে নতুন বাচ্চা আসতে কত বছর লাগতে পারে? কত আইডিয়া? কতক্ষণ? কয় বছর? ধরেন যে আমি এই যে যখন বক্তব্য শুরু করছি, ধরেন যে একজন ব্যাকটেরিয়া আসলো, 20 মিনিট পরে সে আব্বা হয়ে গেল, 40 মিনিট পরে সে দাদা, 60 মিনিট পরে গ্রেট গ্র্যান্ডফাদার হয়ে গেল। তার মানে প্রতি 20 মিনিটে একটা নতুন জেনারেশন আসে। বুঝেন নাই তো? বাংলাদেশের এখন মনে করেন লোক 20 কোটি, যদি 20 মিনিট পরে প্রত্যেকের আরেকটা করে বাচ্চা হয়, তাহলে কয় কোটি হবে 20 মিনিট পর? হ্যাঁ, 40, তারপরে 80, তারপরে কত? 160 কোটি। ব্যাকটেরিয়া 20 মিনিটে আগে পৃথিবীতে আসলো, 20 মিনিট পরে সে আব্বা হয়ে গেল, 40 মিনিট পরে দাদা হয়ে গেল, 60 মিনিট পরে পরদাদা হয়ে গেল। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় অহংকার করি না? আল্লাহ ব্যাকটেরিয়ার মধ্যে দেখে দিছে 20 মিনিটে আব্বা, 40 মিনিটে দাদা, 60 মিনিটে পরদাদা। তার মানে কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই, সবগুলোতে আল্লাহ এমন মেকানিজম করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় একদম ডিফারেন্ট। ভাইরাস জাহান্নামের মধ্যে গেলে আল্লাহ যদি এইটা দিয়ে অ্যাটাক দেয় শেষ। ব্যাকটেরিয়া, ও ব্যাকটেরিয়া মানে যে খারাপ তা না। আপনি যে দইয়ের মধ্যে দইটা কিনে খান, ওইটা ব্যাকটেরিয়া কিনে খান। ওই ব্যাকটেরিয়া কি করে জানেন? আপনার শরীরের ভিতরে, শোনেন, আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী। ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না, যারা ফার্মার কৃষক আছেন, ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন, ওটা কেন করেন জানেন? ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে। ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে, তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে। আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন, পানি দিলেন, উপর থেকে সূর্যের আলো আসলো, জিনিস হবে, ঘন্টু হবে। ব্যাকটেরিয়া না হলে কিছুই হবে না। আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ। ব্যাকটেরিয়া যেই কাজটা করে, এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই, তারপরও আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে, এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে 24 ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া। তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সায়েন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি, এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন, শোনেন, লাস্টের 2-3 মিনিট আগে, এই ওঠা যাবে না, এই থামেন, সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি। খাতা কলম আমার স্পিচে আসার আগে অবশ্যই খাতা কলম আনবেন, সব তো খেলা হারিয়ে ফেলাবেন। 80% যাইতে যাইতে শেষ। এখন আবার রিক্যাপ করে দিই, শুনেন। কোন কালি দিয়া লিখবেন? নীল। একটানা সর্বোচ্চ কতক্ষণ পড়বেন? হ্যাঁ, 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 25। প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? এই তো দেখেন, ছোট বাচ্চাগুলোর ব্রেইন অ্যাক্টিভ আছে, এইলা খাঁটি ব্রেইন। আর বড় যত হয়েছে তত ধ্বংস, কারণ এই যে পিওর। ভেরি নাইস, কংগ্রাচুলেশন। 5 থেকে 7 মিনিট, 3 থেকে 5 মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন। 1 নাম্বার দিনে রিভিশন, তারপরে কয় নাম্বার দিনে? ভেরি ফাইন। তারপরে 14। প্রত্যেক চ্যাপ্টারের সূরা ফাতিহার মতো কত % অংশ আছে? 15 থেকে 20। 15 থেকে, প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20% আগে পড়বেন, তারপরে বাকি পড়া পড়বেন, এবং কন্টিনিউয়াস রিভিশন। আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন, সেইটা বাপ মার সাথে সম্পর্ক কেমন? হ্যাঁ, সব ভাই একসাথে থাকবেন না আলাদা? আর বাড়ির যত মা আছে, খালা, সকাল 10টায় উঠবে না 12টায়? 10টায় উঠবে, মূর্খ। ভোর 5টা 6টা সকালে উঠা লাগবে। কাম কি? যত বড় অফিসার হোক, বাড়িতে কাজ করি খাওয়া লাগবে। এটার কোনো অল্টারনেটিভ নেই। এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য, প্রত্যেকের জন্য। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি। মা ভক্ত তো অবশ্যই বেশি, তবে আমি একটা জিনিস বলি, হাজব্যান্ডদের জন্য একটু বলি। অনেক আমার কমেন্ট আসে তো, এই লোকটা খুব গ্যাঞ্জাম লাগিয়ে দিছে। হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস, ওয়াইফ যত টাকা ইনকাম করুক, জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা। আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো, নাইলে তো হয়তো কমেন্ট করতে পারবে। জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি, জীবনে আমি কেন, আমি একটা ছোট লোক, ওর টাকা ওই যা পারছে করুক। এবং আপনার ওয়াইফের যত টাকা ইনকাম করুক, হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া। তবে হ্যাঁ,
এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন, টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে। আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন, ধ্বংস হয়ে যাবে। যেই টাকা লাগে তার চাইতে 20% কম দিবেন। মানেটা কি? লাগে 10,000 8,000 দিবেন, লাগে 5,000 4,000 দিবেন। যে ভাই এটা কি? কাজ করো, ভালো পরিশ্রম করো, ভালো ব্যবহার করো, অন্যের সাথে চমৎকার আচরণ করো, আস্তে আস্তে বোনাস পাবা। আর আপনারা কি করেন? লাগবে 10,000 দিয়ে দিলেন 12,000 20,000, ধ্বংস হয়ে যাবে। এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি, এলাকায় আছে না, শুনেন, এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টারের পরে স্মোকিং করে সবার সামনে, আসসালামু আলাইকুম বলে ওকে থামাবেন। এলাকার 2-4 জন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও দাও, আমরা একসাথে খাই, তোমার আব্বা আম্মাকে ফোন দেই, একসাথে বসে খাবো ভালো খাবার। প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি, একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে, ওই সিগারেট খাইতে পারে। আর কীভাবে সিগারেট খায়? কিসের ফ্রিডম? আমি ছোটো বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না, অত কোনো বুদ্ধি নেই। আর ফির কিসের ফ্রিডম? ওই যখন বড় হবে তখন দেখা যাবে। আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না। ওই বিড়ি খাচ্ছে মাত্র 50 টাকা না 300 টাকা জরিমানা। এটা জরিমানা করা উচিত ছিল 30 লাখ টাকা। বিড়ি কত ক্ষমতা হয়েছে সেটা দেখি, তোর স্ট্যাটাস কি সেটা দেখি। 30 লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে। এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে। এত বিড়ি, এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে, এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে। তামাক সেক্টরের যে লোক, এগুলো সব অন্য জায়গায়, শয়তানি সব ঢুকছে সব। শোনেন, বাড়ি থেকে শুরু করবেন। এলাকায় যত বড় গুন্ডা বদমাশ আছেন, আর ভালো ছেলে পেলে যারা, শোনো, যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা, একসাথে চলাফেরা করবা। যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো, আগে দেখবা যে অন্যায়, প্রত্যেকে যায় বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে, আমি বই নিয়ে পড়বো। বই পড়ি কাম নাই, বই পরে বহু পড়া যাবে। অন্যায়ের প্রতিবাদ 1 নম্বরে অন্যায়ের প্রতিবাদ। বুঝাইতে পারছি আমি কি বলছে? এই অনুযায়ী তোমরা করবা। এবং একটা জিনিস বলি, সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে। 30 বছর পরে, আমরা 30 বছর না, আল্লাহ যদি চায়, জোহরান মামদানি 1 বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে না, আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে। কেন? কারণ সত্যি কথা বলছে। যারা সামনে সারা দেশকে লিড করবে, আরেকটা জিনিস, স্টুডেন্ট যারা আছে না, প্রত্যেকেই পলিটিক্স করবা। প্রত্যেকে, আমি বলতেছি প্রত্যেকেই পলিটিক্স। আব্বা আম্মা যদি কয় কবে যে নাবিল স্যার কয়ে গেছে, প্রত্যেকে পলিটিক্স করবে। তবে হ্যাঁ, শোনো, আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে। পলিটিক্স মানে পড়াশোনা 1 নম্বরে। ও বাবা, এখন যে না, পলিটিক্স মানে 1 নম্বরে পড়াশোনা, তারপরে অন্যায়ের প্রতিবাদ। পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। তো যাবা, তোমাকে আইন কানুন দেখাই দিবে যে ভাই নিয়ম নাই। তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে, সবচেয়ে তুমি বেশি জানো, সবচেয়ে বেশি বুঝো, সবচেয়ে সুন্দর বলতে পারো, সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে। চোর বাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে গ্যাঞ্জাম করতে গেলে গ্যাঞ্জাম লাগাই দিবে। আর তুমি হচ্ছে মূর্খ। শোনো, আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে, তোমার শক্তিশালী হইতে হবে। ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে। এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজ, রোজা, এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা। তোমার তারুণ্যের যে শক্তি, সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি, যেই দিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।